রে মুসলমান, বুঝাবার জন্য বলি হেদায়েতের মালিককে। আমি 3 ঘন্টা আলোচনা করতে পারবো, যদি হেদায়েত না থাকে কপালে হেদায়েত আসবে? কথা কয় না। আবু জাহেল 13 বছর পয়গম্বরকে দাওয়াত দিয়েছেন, কিন্তু হেদায়েত। আবু জাহেলকে নবী 13 বছর দাওয়াত দিয়েছেন, কিন্তু আবু জাহেলকে আল্লাহ হেদায়েত দেয় নাই। কথা কয় না, ঠিক না বেটি? জোরে বলেন। আমি 24 ঘন্টা নয়, সারা জীবন কথা বলতে পারবো, কিন্তু হেদায়েত না থাকলে কপালে হেদায়েত আসবে? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নাম্বার ঈমান, 2 নম্বরে হলো ভালো আমল। 1 নাম্বার ঈমান এবং 2 নম্বরে ভালো আমল নিয়ে যদি কবরে যেতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 3 নাম্বার তোমাদেরকে কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে মুমিন, ভালো করে শুনে নেন। আজকে মানুষ দুনিয়াকে বুঝে, আখিরাতকে বুঝতে চায় না। আজকে মানুষ দুনিয়ার জন্য পাগল, কিন্তু আখিরাতের জন্য বান্দা পাগল হয় না। কথা ঠিক না বেটি? জোরে বলেন। দুনিয়ার গাড়ি, দুনিয়ার বাড়ি, দুনিয়ার টাকা, দুনিয়ার নারী, দুনিয়ার ধন সম্পদ ভালোভাবে বুঝে ভালোভাবে আনতে চায়, কিন্তু বান্দা আখিরাতের জন্য 1 সেকেন্ড সময় ব্যয় করতে চায় না। কথা ঠিক না বেটি? জোরে বলেন। এমন একটা সময় আসবে যে সময় মানুষ ইচ্ছা করলেও নামাজ পড়তে পারবে না। কথা ঠিক না বেটি? জোরে বলেন। ইচ্ছা করলেও বান্দা পর্দা করতে পারবে না, ইচ্ছা করলেও বান্দা হারাম খানা খাইতে পারবে না। আপনাদেরকে বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। অনেক আল্লাহর বান্দা বসে সিজদা দিতে পারে না, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? অনেকে দাঁড়ায় ঠিক মতো রুকু দিতে পারে না, আছে না নাই? এরে বান্দা, এই বান্দারা সারা জীবন হয়তো অনেকে নামাজ পড়ে নাই, আবার অনেকে পড়ছে। ধরে নেন, যারা পড়ছে তো আলহামদুলিল্লাহ, কিন্তু যারা পড়ে নাই তারা আল্লাহর সাথে কেমন নাফরমানি করেছে। জীবনে যখন সুস্থ ছিল, কিন্তু সুস্থ থাকা অবস্থায় আমার মালিককে জমিনে সিজদা দেয় নাই। কথা ঠিক না বেটি? জোরে বলেন। এই জন্য বয়স হয়ে গেছে, আল্লাহকে এখনো জমিনে পর্যন্ত সিজদা দেওয়ার তৌফিক আল্লাহ উঠায় নিয়ে গেছে। কথা ঠিক না বেটি? জোরে বলেন। এই জন্য ইবাদত কোন সময় করব? বুড়া হয়ে গেলে না এখনই করতে হবে? কথা কয় না, এখনই না যুবক থাকা অবস্থায়? এ ভাই কথা বলেন না, আপনাদের অনুরোধ করে বলছি, কথা বলবেন না। তো মুসলমান, দুনিয়াতে চিরজীবন থাকা যাবে? এই কথাটা স্পষ্ট। দুনিয়াতে কেউ চিরজীবন থাকতে পারবে? আজকে সারা দুনিয়ার মধ্যে দেখেন, সারা দুনিয়ার মানুষ মনে হয়, ভাব দেখলে এমন দেখা যায়, মানুষের চেহারার দিকে তাকাইলে এমন মনে হয় যেন সে কিয়ামত পর্যন্ত আল্লাহ থেকে হায়াত নিয়েছে, আর কোনোদিন মরবেই না। কথা ঠিক না বেটি? জোরে বলে। এটা মানুষ মরলে তো এমন কাজ করতে পারে না। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার যদি ভালো আমল নিয়ে কবরে আসতে পারো। আমরা সবাই ঈমানদার না? কথা কয় না। ওকে, আবার যদি এবার সন্দেহ আছে, সন্দেহ আছে? কারা কারা ঈমানদার? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ঈমান যদি যারা পরিমাণ থাকে, দাম কত? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ কবরে যেতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই দুনিয়া নয়, এই দুনিয়ার থেকে 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তাকে দান করবে। এরে বান্দা, আমল কামাইতে সময় বেশি লাগে না, নেক আমল করতে বেশি সময় লাগে না। আপনি যদি একবার সুবহানাল্লাহ পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামা থেকে 100 গুনাহ কেটে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দার আমলনামা থেকে 100 গুনাহ কেটে আবার 100 নেক ওই বান্দার আমলনামায় লিখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বান্দা, বান্দা যদি একবার দুরূদ শরীফ পড়ে, কয়বার? কথা কয় না, কয়বার? একবার যদি দুরূদ পড়ে, পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। একবার যদি বান্দা দুরূদ পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10 বার রহমত পাঠায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি পড়লেন একবার, আল্লাহ পাঠাইছেন কয়বার? কথা বলেন, কয়বার? এর বান্দা, বুঝাবার জন্য বলি, হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে খুশি হয় কে? জোরে বলেন কে? আল্লাহু আকবার বললে আল্লাহ খুশি হয়। আল্লাহকে খুশি করব না শয়তানকে খুশি করব? কথা কয় না। আল্লাহকে না শয়তানকে? আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর মতো বড় আর কেউ? কথা কয় না।
খাজা বাবা, মাজার বাবা, বটগাছ বাবা, তালগাছ বাবা, আসেনি কেউ? সেজদার মালিক কে? ইন্নাল্লাযীনা আমানু, ঈমানদার যারা মুমিন তারা একমাত্র আল্লাহকে সিজদা দেয়, দুনিয়ার কাউকে সিজদা দেয়। ঈমান ভাঙার এক নাম্বার কারণ হলো আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন ব্যক্তিকে সিজদা দেওয়া, আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সাথে শিরক করা ঈমান ভাঙার এক নাম্বার কারণ। আজকে মানুষ দুনিয়ার মধ্যে কত মানুষ কত পীরের কদমে সিজদা দিয়ে বেঈমান হয়ে যাইতেছে, কথা ঠিক না বেঠিক জোরে বলেন। এ বান্দা বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। এক আল্লাহর ওলির জামানায় আল্লাহর বান্দা তাকায় দেখতেছেন একজন পীর সাহেবের কদমে এলাকার মানুষ সিজদা দেয়। আল্লাহর বান্দা গোপনে গোপনে বসে চোখের পানি ফেলে কান্না করে আর ডেকে বলেন, রে মালিক, তুমি যদি আমাকে ক্ষমতা দিতা আমিও রাস্তা না ভেঙ্গে চুরে চুরমার করে দিতাম। এরে বান্দা, ওই বান্দা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ যদি আমাকে কিয়ামতের ময়দানে আটকায় দেয় যে আমি দুনিয়াতে বাঁচা থাকা অবস্থায় আল্লাহর জমিনে শিরক চলছে আর আমি তাকায় তাকায় দেখছি, কিচ্ছু করতে পারি নাই। এরে মুমিন, বুঝাবার জন্য বলি, হেদায়েতের মালিক আল্লাহ। যদি বান্দা আপনি দেখেন আপনার সামনে অপরাধ হচ্ছে, আপনি যদি দেখেন আপনার সামনে কবিরা গুনাহ হচ্ছে, আপনি যদি দেখেন আপনার সামনে শিরক কাজ হচ্ছে, আপনার প্রথম দায়িত্ব হলো, প্রথম কাজ হলো তাকে হাত দ্বারা বাধা দেওয়া, কথা ঠিক না বেঠিক জোরে বলেন। যদি হাত দ্বারা সম্ভব না হয় অন্তত জবান দিয়ে তাকে বাধা দেওয়া, যদি জবান দিয়েও সম্ভব না হয় অন্তত অন্তরে অন্তরে ঘৃণা করা, কারণ কবিরা গুনার কাছে যাওয়া জায়েজ নয়, কথা ঠিক না বেঠিক জোরে বলেন। এ বান্দা, অনেকে পীরের কদমে সিজদা দেয় না কিন্তু পীরের মেলায় যায়, কথা ঠিক না বেঠিক জোরে বলেন। যায় না? যায় কি যায় না? এর বান্দা ঈমান ভাঙার এক নাম্বার কারণ হলো আল্লাহর সাথে শিরক করা। যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে তার ঈমান ভেঙে যাবে, আর যদি কোনো ব্যক্তি ঈমান ভেঙে যায় ওই বান্দা কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহর জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ইবাদত করব কার? মুহাব্বতে বলেন, আরো আস্তে করে বলেন, আরো আস্তে করে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। রাত্র কে বানাইছেন? রাত্রকে দিনে পরিণত কে করে? রাত্র হলে আকাশ দেখো কালো হয়ে যায়, দিন হলে কোথা থেকে আলো ফিরে পায়। রাতের আকাশ তারকা দিয়ে কে করিল সাজ, দিনের আকাশ মেঘ দিয়ে কে বানাইল রাজ। আল্লাহু আকবার। সকাল হলে বিলের মাঝে সাপটা যেমন ফোটে, সন্ধ্যা হলে কার ইশারায় তাহাই আবার ঘটে। ধানের শীষে প্রথমে দেখো দুধ পাওয়া যায়, কয়েকদিন পর কোথা থেকে চাউল এসে যায়। কাঁদতে থাকা শিশুটি যখন মায়ের কুলে যায়, কোন মায়াতে কার ইশারায় কান্না থেমে যায়। ভিজা কাপড় রোদে দিলে তা শুকিয়ে যায়, কিন্তু তাহার পানিটুকু কোথায় উড়ে যায়। চাঁদ দেখো ছোট থেকে বড় হয়ে যায়, কার ইশারায় জমিনের মধ্যে সে আলো ছড়ায়। জোরে বলো আল্লাহু আকবার। এরে মুমিন, বুঝাবার জন্য বলি, হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহু আকবারের পাওয়ার কত পাওয়ার, ভালো করে শুনে নাও। আল্লাহু আকবারের পাওয়ার কত। এরে মুসলমান, বুঝাবার জন্য বলি, এরে ভালো করে শুনে নেন। দুনিয়ার মধ্যে চিরজীবন থাকা যাবে না, একদিন কবর দেশে যেতে হবে। ওই আল্লাহকে খুশি করে যদি কবরের মধ্যে যাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহকে যদি বেজার করে কবরে যান, এ বান্দা হাসরের ময়দানে আল্লাহ বিনা হিসাবে জাহান্নামের মেহমান বানায় দিবে। এরে বান্দা, দুনিয়ার মধ্যে চিরজীবন থাকা যাবে না। আল্লাহু আকবারের পাওয়ার কত পাওয়ার। এরে মুসলমান, আপনাদেরকে বুঝাবার জন্য একটা ঘটনা বলি। গত কয়েক বছর আগে রাশিয়া আর আফগানিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছে কি হয় নাই? কথা কয় না, হয়েছে কি হয় নাই? এরপর আবার আমেরিকার সাথে হয়েছে। আমি একটা ঘটনা বলি। রাশিয়া আর আফগানিস্তান যখন যুদ্ধ হয়, ওই সময় রাশিয়া যখন আফগানিস্তানের সাথে হেরে যায়, হেরে যাওয়ার পর
দুনিয়ার বড় বড় সাংবাদিকরা গিয়া রাশিয়ার সেনাপ্রধানের কাছে প্রশ্ন করে, আফগানিস্তান যারা মোল্লা, এদের কামান নাই, বিমানে অস্ত্র নাই, এদের দুনিয়ার কোনো অস্ত্র নাই, এদের সাথে তোমরা হারলা কেন? এদের সাথে তোমরা পারলা না কেন? এদের কাছ থেকে কান্না করে করে নাকে খত দিয়ে ওখান থেকে বিদায় হলা কেন? প্রশ্ন জবাব দাও। এবার আফগানিস্তানের মধ্যে ওই রাশিয়ার সেনারা জবাব দিতেছে, আফগানিস্তানের মোল্লাদের কাছে যদিও কোনো কামান নাই, যদিও কোনো বিমান নাই, যদিও কোনো রকেট লঞ্চার নাই, যদিও দুনিয়ার বড় বড় বানানো কোনো অস্ত্র নাই, তবে ওদের কাছে এমন একটা অস্ত্র আছে যে অস্ত্র কোনো চায়নায় বানায় না, যে অস্ত্র কোনো রাশিয়ায় বানায় না, যে অস্ত্র দুনিয়ার কোনো অস্ত্রগারে বানায় না, যে অস্ত্র আমেরিকার অস্ত্রগারে বানায় না, যে অস্ত্র চায়নার অস্ত্রগারে বানায় না, যে অস্ত্র ফ্রান্সের অস্ত্রগারে বানায় না। তাহলে কি এমন অস্ত্র? ওরা যখন আমাদের দিকে ফায়ার শুরু করে, আমাদের সৈনিক যখন ওদের দিকে ফায়ার শুরু করে, তখন আমরা গুলির বিনিময়ে গুলি দেই, কিন্তু ওরা গুলির বিনিময়ে গুলি দেয় না। ওরা যখন আমাদের দিকে ফায়ার শুরু করে, ওরা একটা আওয়াজ বাড়তি দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ওরা যখন আমাদের দিকে তাকবীরের ধ্বনি দেয়, তাকায় দেখি আমাদের সৈনিকগুলা কেলা গাছের মতো চিৎপটাং হয়ে জমিনে পড়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আরে মুসলমান, শুধু তাই না, একবার তাকায় দেখি একসাথে 12,000 মোল্লা, একজন দুইজন তিনজন নয়, 12,000 মোল্লা একসাথে নামাজ আদায় করতেছে। আরে বান্দা, আমার মালিক আল্লাহকে সিজদা দেয়। মনে মনে চিন্তা করলাম, উপরের থেকে যদি বম্পিং করে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়া যায়, আর ওদের সাথে যুদ্ধ করা লাগবে না, আর ওরা আমাদের সাথে কোনোদিন পারবে না। উপরের থেকে আমরা একটার পর একটা বোমা ফালাইতে থাকলাম, হঠাৎ করে তাকায় দেখি এতগুলা মারলাম, একটাও জমিনে ফুটে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। একটাও ফুটে নাই, যায় কোন জায়গায়, যায় কোথায়? হঠাৎ করে তাকায় দেখি পাহাড়ের থেকে এক ধরনের মানুষ, লম্বা পাগড়ি, লম্বা বাবরি, লম্বা জুব্বা, হাতে বড় বড় তলোয়ার, গুহা থেকে বের হয় বোমাগুলো এরকম কোলের মধ্যে নিয়ে পাহাড়ের গুহায় কোন জায়গায় যেন চলে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আরে মুমিন, শুধু তাই না, এরপরে মুসলমান, এই যে গত কয়েকদিন আগে যে আফগানিস্তান থেকে পলায় গেছে, গত কয়েকদিন আগে যে পালায় গেছে, ওদের মধ্যে একজনকে প্রশ্ন করা হয়েছে, তোরা পারলি না কেন? চুক্তির আগে এখান থেকে পলায় গেলি কেন? আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এর নামের কুদরতের পাওয়ার বোঝাবার জন্য আমি ঘটনাগুলো টানতেছি। ওরা একজন জবাব দেয়, কেন আমরা পালায় গেছি ভালো করে শুনে নাও। আমাদেরকে হঠাৎ একদিন তাকায় দেখি গোটা এয়ারপোর্ট ঘিরে ফেললো। আমাদেরকে বললো, যদি 1 সেকেন্ডের মধ্যে, অল্প সময়ের মধ্যে যদি এখান থেকে বিদায় না নেও, এই যে হাতে তরবারি দেখো, এই তরবারি দিয়ে কোবাইয়া দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। এরে মুসলমান ইমানদার, বুঝাবার জন্য বলি, হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি যখন পয়গম্বর